হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ভ্যানিসিংয়ের ম্যাথস। দেখো কীভাবে করতে হয়, বারবার আমি রিপিট করছি যাতে তোমাদের এই মেথডটা ভালোভাবে সরগড় হয়ে যায়। দেখো, ফাংশন অফ এ ইকুয়ালস টু দেওয়া আছে কত না 4a³ মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তাহলে আমি কী পুট করবো, অলরেডি আমি তোমাদের আগে বলেছি এ ইকুয়ালস টু কী পুট করবো, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড প্লাস মাইনাস হাফ। তার এর মধ্যেই চলে আসা উচিত। তাহলে আমি ফাংশন অফ কী প্রথম পুট করবো না 1। তাহলে 1 পুট করলে কী হবে, 4 ইন্টু 1³ মাইনাস 9 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইকুয়ালস টু 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2। দেখো তাহলে কত হচ্ছে 9, হ্যাঁ 9 মাইনাস 9 ইকুয়ালস টু 0। তার মানে আমাদের মিলে গেলাম, উই গট ইট। তাহলে আমরা যেই পেয়ে গেলাম তাহলে আমাদের আর এগোনোর দরকার নেই। এখানে এই মেথডটা আপাতত পেয়ে গেলাম, একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। কি ফ্যাক্টর পেয়ে গেলাম না, আমরা এ ইকুয়ালস টু পুট করলাম 1, তার মানে এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি বলতে পারি, দেয়ারফর এ মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্সের একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। তার মানে আমরা কি করব, এবারে ভ্যানিসিং নিয়মে যাব। তোমাদের আমি বলেছি, তাহলে আমি কী করতে হয়, আমি বললাম আগে ফার্স্ট আর থার্ড দুটো লাইন আগে তুলে নিতে হয়, আগে থার্ড লাইন তুলে নেবে। তার মানে কি হবে, এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1। তাহলে আমি প্রথমে কি করব না, আমি প্রথমে হচ্ছে a³ 4a³ মেলাবো, মিলিয়ে তারপর এখানে গুণ করব। তার মানে এখানে কত, 4a³, তাহলে 4a³ আসতে গেলে আমাকে কত দিয়ে ইন্টু করতে হবে না 4a স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে। ইন্টু করার পরে এটা যেহেতু 4a³ চলে এলো, তাহলে সেকেন্ড টার্মটাকে আমার কি করে ইন্টু করে আনতে হবে, অটোমেটিক আসবে। তাহলে কত এলো না, এখানে এলো হচ্ছে মাইনাস 4a স্কোয়ার। এবার মাইনাস 4a স্কোয়ারকে আমাদের কী করতে হবে, এটা এইভাবে এলো, এবার এটাকে মেলাতে হবে। তাহলে এটাকে মেলাতে গেলে আমাদের কি করতে হবে না মাইনাস 5a করতে হবে, তবে মাইনাস 9a হবে। তাহলে মাইনাস 5a স্কোয়ার করলাম, তাহলে মাইনাস 9a হয়ে গেল। মাইনাস 9a স্কোয়ার কী করে হবে, আমি তোমার সেম সাইন নিয়ে সেম নাম্বার নিয়ে আসবে। তাহলে এখানে মাইনাস 5a, তাহলে মাইনাস 5a নিয়ে করলে কি হয় না, আবার এটা ইন্টু করলে মাইনাস 5a স্কোয়ার পেয়ে গেছি। আবার এটা ইন্টু করতে হবে কত না প্লাস 5a। তার মানে এখানে কত হয়ে গেল না প্লাস 5a। প্লাস 5a হলে, যখন এটা প্লাস 5a হলো, তার মানে সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে না এটার সঙ্গে এটা মেলাতে হবে। তাহলে এটা মিলিয়ে তাহলে এখানে আমি কত লিখবো না প্লাস 2a, তাহলে এক্সট্রা লিখে ফেলেছি। তাহলে আমি কি করব না মাইনাস 2a করে দিলে মাইনাস 3a প্লাস 3a হয়ে যাবে। তার মানে এখানে আমি কি লিখবো না মাইনাস 2a করলে আমাদের দেখো নাকি প্লাস 3a হয়ে যাবে। তাহলে মাইনাস 2a কী করে পাবো না, এখান থেকে এটা বসিয়ে দেবো মাইনাস 2। তাহলে মাইনাস 2 বসিয়ে দিলে তাহলে কত হলো মাইনাস 2। তাহলে সিমিলারলি এটা ইন্টু করে দেবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 প্লাস 2 যদি হয় তাহলে তুমি কি দেখছো না, দেখো এটার সঙ্গে প্লাস 2 মিলে গেল। লাস্ট টার্ম অবশ্যই মিলে যাবে, যদি না মেলে তাহলে ভাববে যে আমরা কোথাও ভুল করেছি, আবার নতুন করে সব দেখতে হবে। তাহলে এবার কি করব, মানে আমি এগুলোকে তোমাদের যেটা বুঝিয়েছিলাম সেটাকে আমি তুলে দিলাম। তোমরা অনলি আমার 5টা ম্যাথস পরপর ভ্যানিসিংয়ের 5টা ম্যাথস, এনি 5 ম্যাথস তোমরা দেখে নিও। আশা করি তোমরা ভ্যানিসিং মেথডটা শিখে যাবে। তাহলে এটাকে বলা হয় ভ্যানিসিং মেথড। তার মানে a মাইনাস 1 একটা ফ্যাক্টরাইজ। তাহলে a মাইনাস 1 কী করবো আমি না কমন নিয়ে নেব। তাহলে a মাইনাস 1 কমন নিলাম, পরে থাকলো 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এটা হয়ে গেল। এবার দেখো এটাকে আর ফ্যাক্টরাইজ করা যাবে, এটা মিডল টার্ম করা যাবে, মনে হচ্ছে আর যাচ্ছে না। তোমরা একটু দেখে নিও। আর 8 4 2 যা 8, না যাচ্ছে না। তার মানে আমরা কী করবো, এটাকে আমরা লিখে দেবো অ্যান্সার। এটা হচ্ছে, থ্যাংক ইউ স্টুডেন্টস। দেখো আমি চলে যাচ্ছি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা আমরা কী জানি না, এটা ডিভিশনের রুল। আমরা ডিভিশন রুলে চলে যাব। তাহলে ডিভিশন রুলে যেতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে না ডিভিশন রুলে যেতে গেলে আমাদের করতে হবে কি না ডিভাইড করতে হবে। তাহলে আমি কি করছি, আমি এখানে ডিভাইডের রুলে চলে যাচ্ছি। তাহলে ডিভাইড রুলে কী করতে হবে, a মাইনাস 1 দিয়ে ডিভাইড করতে হবে। কাকে না এই টার্মটাকে a মাইনাস 1 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি কাকে দিয়ে ডিভাইড করব না 4a³ মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 একে আমরা ডিভাইড করব কাকে দিয়ে না a মাইনাস
1 দিয়ে ডিভাইড করব, কেন a মাইনাস 1 হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে ডিভাইড করলে কত হবে না, এখানে দেখো মাইনাস প্রথমে প্লাস 4 আনতে হবে, তাহলে মানে প্লাস 4a স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে। তাহলে এটার সঙ্গে যদি প্লাস 4a দিয়ে ইন্টু করি তাহলে কি হবে, দাঁড়াও আমি একটুখানি ছড়িয়ে নিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। তাহলে এবার আমি কি করব না, এখানটা আমি 4a দিয়ে ইন্টু করব। তাহলে 4a স্কোয়ার দিয়ে যদি আমি ইন্টু করি, 4a স্কোয়ার সঙ্গে এটা ইন্টু হবে, তাহলে হবে কত না 4a কিউব মাইনাস 4a স্কোয়ার। তার মানে ইন্টু হলে তাহলে এবার এর নিয়ম অনুযায়ী, ডিভিশনের নিয়ম অনুযায়ী সাইনগুলো তাহলে কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, তার মানে এটা রিডিউস হয়ে গেল। এখানে পড়ে থাকলো কত না মাইনাস 9a স্কোয়ার আর মাইনাস 4a স্কোয়ার, তাহলে কত হলো না মাইনাস 5a স্কোয়ার, আর এখানে প্লাস 3a নিচে নেমে গেল। তাহলে মাইনাস 5a স্কোয়ার কী করে হবে না মাইনাস 5a দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস কত হলো না মাইনাস 5a স্কোয়ার আর প্লাস 5a। এবার কি করতে হয়, ডিভিশন রুল অনুযায়ী আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। যেই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা কেটে গেল, এখানে পড়ে থাকলো কত না মাইনাস 2a আর প্লাস 2। তার মানে এখানে কত দিয়ে হবে না মাইনাস 2 দিয়ে গুণ করব, মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2a প্লাস 2, তার মানে এটা পুরোটাই করুক না ক্যান্সেল আউট হয়ে গেল, ক্রস রিমাইন্ডার 0, তাহলে এটা পুরোটাই ডিভিজিবল। তার মানে আমরা কি লিখতে পারি, মেথড 2তে কি লিখতে পারি, মেথড 2তে লিখতে পারি যে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 ইকুয়ালস টু a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, অর্থাৎ এইটার সঙ্গে আমার এটাকে কী করলাম এখানে লিখে দেবো, তাতেই হয়ে যাবে আনসার। এবার তোমার স্টুডেন্টরা ভেরি কেয়ারফুল, কিন্তু তোমরা দেখবে যে এই টার্মটা মিডল টার্ম যাচ্ছে কি না, যদি যায় তাহলে কিন্তু অবশ্যই মিডল টার্ম করে নিতে হবে, নাহলে তোমরা 50% মার্কস পেতেও পারো আর নাও পেতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্টস। সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যদি ম্যাথসটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স।